পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে অস্ত্র থাকবে এবং র্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, ভারতের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে বিএসএফ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিগত ১৬ বছর নিজেদের ক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য আইন লঙ্ঘন করে নির্বিচারে গুলি চালায় পুলিশ বাহিনী। এমন বাস্তবতায় পুলিশের হাতে কোনো মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে থাকা মরণাস্ত্র জমা নেওয়া হবে, তবে থাকবে রাইফেল। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। র্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদে চাঁদাবাজি ও ছিনতাই রোধে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আনসার তাদের রাখতে হবে প্রতি রাহাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য। কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়, ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ভারত সুপরিকল্পিতভাবে সীমান্তে পুশিং চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ভারতের নিবন্ধিত রোহিঙ্গাও আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। 102 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে। এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। CRIN মানে ইন্ডিয়া, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই 5 জনকেও আমরা, যেখানে এই 5টা আছে, আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশিং ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি। খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।